রাজধানীর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে মক ভোট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মক ভোটে কি কি আয়োজন রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিলা। আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত আসলে আজকে এই শের-ই-বাংলা নগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন এবং সকাল ৮টা থেকে মূলত এই ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, যদিও এখনো আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণটি শুরু হয়নি। তো এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে আসন্ন জাতীয় নির্বাচনে যেহেতু একই দিনে দুটি ভোট আসলে করতে হচ্ছে নির্বাচন কমিশনকে, সেক্ষেত্রে যে বাড়তি প্রস্তুতি নির্বাচন কমিশনকে নিতে হচ্ছে সে বিষয়টি আসলে মাঠ পর্যায় থেকে তারা যাচাই করে কি ধরনের প্রস্তুতি নিতে হবে সেই লক্ষ্যেই মূলত এখানে এই মক ভোটের আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে ভোটের যে ধরনের আয়োজন আসলে থাকে, এখানে পোলিং এজেন্ট থেকে শুরু করে নির্বাচনে যে প্রার্থীদের এজেন্ট এবং নির্বাচনী অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, প্রত্যেকটি কাজই কিন্তু সুনিপুণভাবে এখানে করা হচ্ছে। এবং আমরা কেন্দ্রের ভেতরে এখন অবস্থান করছি, দেখেছি কেন্দ্রের বাইরে যে দলীয় বিভিন্ন প্রার্থীদের যে বুথ থাকে সেগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এবং সাংবাদিকদের প্রবেশাধিকারের ক্ষেত্রে নির্বাচনের সময় যে বিধিনিষেধটি রয়েছে এখানেও ঠিক একই বিধিনিষেধ দিয়ে, অর্থাৎ পুরোপুরি একটি নির্বাচন আয়োজনে যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সবগুলোই কিন্তু আজকের এই মক ভোটে অনুষ্ঠিত হয়েছে। এবং এই আজকের ভোটে মূলত 500 জন ভোটার ভোট দিবেন এই মক ভোটে এবং এটি চলবে দুপুর 12টা পর্যন্ত। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি আসলে এই ভোট কেন্দ্রে এসেছেন এবং তিনি পুরো যাবতীয় বিষয়টি আসলে পরিদর্শন করছেন এবং এখানে সহযোগিতা করছে বেশ কয়েকটি সংস্থা, ইউএনডিপি, অস্ট্রেলিয়ান এইড সহ বেশ কিছু সংস্থা কিন্তু আজকে এই নির্বাচনে সহযোগিতা করছে নির্বাচন কমিশনকে এবং পাশাপাশি পর্যবেক্ষকরাও কিন্তু এখানে অবস্থান করছেন যে আসলে সুষ্ঠুভাবে ভোটটি হচ্ছে কিনা সেটি পরিদর্শনের জন্য। মূলত আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু বাড়তি দায়িত্ব গণভোট রয়েছে তাদের কাঁধে, সেই বাড়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকু সময় লাগে, অর্থাৎ একজন ভোটার তার জাতীয় নির্বাচনের প্রার্থীকে, সংসদীয় প্রার্থীকে ভোট দেওয়ার পরে তাকে আসলে গণভোটটিও দিতে হবে। তো গণভোট দেয়া নিয়ে এবং জাতীয় ভোটে অংশ নেওয়া সহ মোট কতটুকু সময় লাগে সেই বিষয়টি মূলত আসলে আজকে এখানে যাচাই করা হবে এবং আসলে বুথের সংখ্যা, অর্থাৎ কেন্দ্রের ভিতরে যে কয়টি বুথ নির্ধারিত রয়েছে জাতীয় নির্বাচনের জন্য, তো এই গণভোটের জন্য বাড়তি কি ধরনের আসলে বুথ আরো লাগতে পারে সে বিষয়গুলো পর্যবেক্ষণের জন্যই মূলত আজকে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং এর পরে হয়তো অ্যাসেসমেন্ট করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সঠিক তথ্যটি আসলে গণমাধ্যমের সামনে তারা তুলে ধরবেন যে কি ধরনের বাড়তি প্রস্তুতি তাদেরকে নিতে হচ্ছে। তো আমরা আসলে দেখেছি যে কিছুক্ষণ আগে কেন্দ্রের ভেতরে আসলে যারা ভোটার রয়েছে তারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের নির্বাচনী যে কর্মকর্তা রয়েছেন তারা আসলে প্রত্যেকটি বুথে তারা প্রবেশ করেছেন। এখানে নারী পুরুষদের জন্য আলাদা কক্ষ রয়েছে এবং তারা প্রত্যেকেই আলাদাভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো এই ভোট 12টা পর্যন্ত চলবে। আমরা আছি এখানে, পরবর্তীতে হয়তো আমরা আরো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারব।